গুড আফটারনুন এভরিওয়ান। আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা আজকে একটু লেট শুরু করছি, যেটা আমি সবসময় বলে থাকি, কারণ আমি সবসময় লেট থাকি। তো ফার্স্ট একটা কথা বলে দিয়ে, এত যে আওয়াজ হচ্ছে সেটা হলো আমার বাড়িতে কাজ হচ্ছে, তাই এত আওয়াজ হচ্ছে, প্লিজ এটাকে ইগনোর করো। আর আমার বাড়িটা মেন রোডের ওপর, তো তাই প্রচুর আওয়াজ হয়, তোমরা জানোই। তো কিছু বলার নেই, এটা প্লিজ একটু ইগনোর করো। আর যেটা বলার সেটা হলো যে আমি জানি তোমরা, আমি যে দুটো ভিডিও দিয়েছি গৃহপ্রবেশে, নয়নদের বাড়ির গৃহপ্রবেশে, তোমরা সবাই খুব সেটাকে ভালোবেসেছো, দেখেছো, খুব ভালো লেগেছে তোমাদের সবাইকার। অনেকে কমেন্ট করেছো, যারা কমেন্ট করোনি প্লিজ করো, তাদের কেমন লাগলো। অনেকেই দেখেছো, আমি দেখলাম, কিন্তু কমেন্ট করোনি, লাইক করোনি। সেগুলো যদি না করো আমি বুঝতে পারবো না যে আমি ভিডিওটা ভালো করছি না খারাপ করছি। তো সেটা করাটা তোমাদের দরকার, সেটা প্লিজ করো, নাহলে আমি বুঝতে পারবো না। তোমরা দেখেছো সেটা তো আমি দেখেছি বা আমি বললামই, কিন্তু তোমরা ভিডিওটা কতটা ভালোবাসছো সেটার জন্য লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, সেটা দরকার। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দরকার, যেটা আমি সব সময় বলি। তো খুব ভালো কেটেছে সেই দিনগুলো, আর খুব একটা ভিডিও করতে পারিনি, যেটা আমি বললাম। আর কী নিয়ে ভিডিও করব না করব আমি সত্যি এখনও ভাবিনি, কিন্তু আমি ভিডিওটা স্টার্ট তো করলাম, কিছু তো ভিডিও করব, নিশ্চয়ই করব না কেন। ভিডিও যখন স্টার্ট করেছি খতমও করব, আর খুব সুন্দরভাবে ভিডিও করার আমি চেষ্টা করব। কি করি ভিডিওটা আমি দেখাবো তোমাদেরকে। তো চলো কি ভিডিও করা যায় দেখি। তো আমি কী নিয়ে ভিডিও করব বুঝে উঠতে পারছিলাম না। তো হঠাৎ আমার মাথায় এলো অনেকেই অমরে মন জিনিসের ভিডিও করে থাকে, যে কোনো খাবারের ভিডিও। তো আমি সেই ভিডিওটাই করব, কিন্তু ওটা অমরের না, মন জিনিস আর ক্রিমসের ওপর দুটোরই এক খাবার কিনে আনবো, দেখবো কতটা দামের ডিফারেন্স আর কতটা টেস্টের ডিফারেন্স। তো সেইটা দেখে বুঝবো যে কেমন খেতে না খেতে। আমি কোনোদিনই দুটো দোকানের কোনোটারই খাবার খাইনি, এবার ফার্স্ট ট্রাই করব, করে দেখব। তো চলো আগে কিনে নিয়ে দেখাবো যে কেমন কি টেস্ট, কতটা কি দামের তফাৎ। আমি এখন ভাইয়ের দোকানে আছি, তো সেই জন্য আমি প্রথমে তোমাদের বলেছিলাম যে ভাইয়ের মেনু কার্ডটা শেয়ার করব। তো এখন আমি তোমাদের সাথে ভাইয়ের মেনু কার্ডটা শেয়ার করছি। তো তোমরা আমার ভাইয়ের দোকানে এসো, একদম বিবেকানন্দ মেন রোডের ওপর। আমি তোমাদেরকে বলেইছিলাম ভাইয়ের দোকানের নাম এফসি ডেস্টিনেশন। মেনুটা এখানে দেখে নাও একবার। বেভারেজ আছে, মানে চায় কা চস্কা, চা স্মল 7 টাকা, লার্জ 10 টাকা, মশলা চায়ও সেম, শুধু লার্জটা 12 টাকা। আর কফি আছে, চকলেট কফি আছে, প্যাকেজ ওয়াটার আছে, কোল্ড ড্রিঙ্কস অ্যাভেলেবেল সব রকমের। তারপর ফ্রাইড আইটেমস এখানে আছে, দেখে নিতে পারো, সবই রিজনেবল দামে আছে। তো তোমরা আসো, এখানে খাও, ভাইয়ের হাতে খাবার টেস্ট করো, আমি তোমাদেরকে আগেও বলেছি। তো ওর দোকানে বসে একটু টাইম কাটাচ্ছিলাম বলে তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ওর মেনু কার্ডটা ভালো করে। তো তোমরা দেখে নাও ভালো করে। এটার অ্যাড্রেসটা এখানে লেখা আছে, 34 বিধান সরণি, কলকাতা 7,06,000, একদম মেন রোডের ওপর, একদমই মেন রোডের ওপর, বিবেকানন্দ মেন রোডের ওপর। তোমাদের খুঁজতে কোনোটাই অসুবিধা হবে না, এফসি ডেস্টিনেশন বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে আমার ভাইয়ের দোকানটা। তো তোমরা একবার পজ করে মেনুটা ভালো করে দেখে নিও, তাও আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি। আমি আজকে ভিডিওটা করতে পারি, আর আমি ওর মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, প্লিজ একটু পজ করে দেখে নিও। দামগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই এসো, আর আসবে নাই বা কেন, খুব ভালো খাবার দাবার বানায়, একদমই বিবেকানন্দ মেন রোডের ওপর। আমি বারবারই বলছি, যদি অসুবিধাও ওকে কন্ট্যাক্ট করে নিও, ওর কন্ট্যাক্ট নাম্বারটাও আমি ওখানে দেখিয়ে দিয়েছি, তো কন্ট্যাক্ট করে নিও ওর সাথে। ভাইয়ের দোকানটা একদম বিবেকানন্দ মেন রোডের ওপর, ওইদিকে গিরিশ পার্ক, সোজা গেলে হাতিবাগান, আর ডান দিক সাইড করে গেলেই পড়বে মানিকতলা, আর এদিকে কলেজ স্ট্রিট। বারবার তোমাদেরকে বলছি, তোমাদেরকে ডেস্টিনেশনও দেখিয়ে দিচ্ছি, একদম বিবেকানন্দ মেন রোড, ওটা মেন রোড বিবেকানন্দের। আর এইখানে ভাইয়ের দোকান, বুঝতেই পারছো, দে অ্যান্ড কো, ওর উল্টো দিকে, এই যে দে অ্যান্ড কো যে দোকানটা আছে, ওর একদমই উল্টো দিকে ভাইয়ের দোকানটা। সো তোমরা প্লিজ সবাই এসো, আমি বারবার তোমাদেরকে অনুরোধ করছি। তো আমি নিয়ে চলে এসেছি ক্রিমস আর মনজিনিস থেকে প্যাটিস, দুটো চিকেন প্যাটিস। এটা হলো মনজিনিসের প্যাকেজিং, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করেছে প্যাকেজিংটাও, খুব ভালো লেগেছে, যাই হোক। আর এটা হলো ক্রিমসের প্যাকেজিংটাও ভালো করেছে, কিন্তু মুড়ে টুড়ে গেছে, আমি নিয়ে এসেছি বলে। তোমরা
তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এটা খাবো, ট্রাই করব, খেয়ে তোমাদেরকে বলবো কোনটা ভালো কোনটা খারাপ। তো আমরা দুজনে এবার ও খাবে ক্রিমজেরটা আর আমি খাবো মিয়ামরেরটা, খেয়ে দেখবো কেমন কি খেতে। ঠিক আছে, তো খাও। চলিয়ে শুরু করতে আনবক্সিং। খুব সুন্দর প্যাকেজিংটা করেছে। হ্যাঁ, প্যাকেজিং খুবই ভালো। খোলার পর এইটা বেরোলো মেটেরিয়াল। খুব গরম, এতটাই গরম হয়ে গেছে। আর মন জিনিসেরটা এরকম দেখতে, ওই ওর হাতেরটা ক্রিমসের আর আমার হাতেরটা মন জিনিসের। আমার মনে হচ্ছে যে কোয়ান্টিটি ওয়াইজ মন জিনিস কিন্তু অনেকটা বেশি দিয়েছে। আগে তুমি নাকে কি করে বলে দিচ্ছ কেক এরকম? এইটা 27 টাকা দাম নিয়েছে ক্রিমসেরটা, 27 টাকা, আর মন জিনিসেরটা 28 টাকা, 1 টাকার ডিফারেন্স একদম। কিন্তু এটার থিকনেসটা অনেকটা কম, এরটা প্রচন্ড মোটা, অনেকটা মোটা। এবার খাওয়ার উপর ডিপেন্ড করছে। আগে তুমি খাও, ফার্স্ট বাইট। দেখা যাক ওর কেমন লাগে। ভালো লাগছে? কেমন বলো? ভালোই, বাট বাট ভেতরের স্টাফিংসটা একটু কম যেন মনে হয়। ভেতরে স্টাফিংসটা ক্রিমসের কম, কিন্তু 27 টাকা নিয়েছে। খারাপ না, কিন্তু চিকেনের পরিমাণটা কম, মানে ভেজিস বেশি। দেখি আমি একটু ট্রাই করি, দেখা যাক আমার কেমন লাগে। ভালো খেতে, কিন্তু একটু কম আমি যদি বলি, আর একটু অয়েলি টাইপের। হ্যাঁ, দুটোই অয়েলি দেখেই মনে হচ্ছে, কিন্তু এটা একটু। আচ্ছা, তুই এবার স্টার্ট কর, ওটা একবার খেয়ে দেখ। হ্যাঁ, এবার মঞ্জুরি স্টার্ট দেখতে হবে কি। যদি একটা বাইটে বুঝতে না পারিস আরেকটা বাইট দিয়ে দিস। ভালো খেতে, এটা একটু টেস্টি খেতে আমি বলবো, এটার থেকে এটা একটু টেস্টি খেতে মন জিনিসেরটা। এবং দেখেও মনে হচ্ছে যে অনেকটা মানে পাফি। হ্যাঁ, মন জিনিসে আগে যেরকম আমাদের মন জিনিস ছিল ওই রকমই খেতে, ওই রকমের টেস্ট এখনও ওদের আছে মন জিনিসের চিকেন প্যাটিসের। তো তুমি একবার খেয়ে দেখো, স্টাফিংস তো অনেকটাই মনে হচ্ছে আছে, কিন্তু এবার ও খেয়ে দেখুক, আমার তো ভালোই লাগলো। তুমি বলো। একটু গরম, যার জন্য জিভটা পুড়ে যাচ্ছে আমাদের, কিন্তু মন জিনিসের স্টাফিংসটা অনেকই আছে, যদি ভেতরটা ভালো করে দেখো অনেকটাই স্টাফিংস আছে এর ভেতর, অনেকটা, এবং মাচ বেটার দ্যান ক্রিমস আমার কাছে মনে হলো এটাই। মানে মন জিনিসটা ভালো খেতে। অনেক দামটা হয়তো 28 টাকা নিয়েছে, কিন্তু মন জিনিসের চিকেন প্যাটিসটা সত্যি খুব ভালো খেতে, আমি বলবো। খুবই সুন্দর, এবং স্টাফিংসটা পুরো ভরপুর দেওয়া আছে, যেটা এখানে খুবই কম। আর দেখতেও খুব ছোট, সাইজেও খুব ছোট, সাইজেও খুবই ছোট। তো 27 টাকার 28 টাকার তফাতে আমি বলবো যে 28 টাকার মন জিনিসের চিকেন প্যাটিসকেও সত্যি খুব ভালো। মিয়ামরে সবাই খেয়েছো আমি জানি, আর মিয়ামরের সব খাবারই আমার খুব ভালো লাগে, কিন্তু তাও আমি মিয়ামরকে বাদ দিয়ে এবারে মন জিনিস আর ক্রিমসের কম্বিনেশনটা করলাম, যাতে দেখলাম যে কীরকম খেতে না খেতে। এটা সবাই করে থাকে, আমিও করলাম, কারণ আমি কোনোদিন এদের দুজনকার সেরকমভাবে কোনো খাবার ট্রাই করিনি, কিন্তু আমি করলাম। তো সেখানে করার ফল, বড় কথা হচ্ছে ক্রিমস তো নতুন কোম্পানি, এদেরকে তো আরও বেশি এদের সাথে কম্পিটিশন বজায় রাখার জন্য আরও বেশি টেস্টটাকে বাড়াতে হবে, বা ওদের কোয়ান্টিটি ওদের মতোই রাখতে হবে। দামটা হয়তো খুব একটা বেশি হেরফের নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোয়ান্টিটিতে অনেকটা তফাৎ। আর স্টাফিংস, আর এর স্টাফিংস আর ক্রিমসের স্টাফিংসের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো ক্রিমসকে অনেকটা বেটার করতে হবে। তো যদি সেটা ভালো খেতে তোমরাও খাও, তোমরাও ট্রাই করো। আর মিয়ামরে তো তোমরা সবসময় ট্রাই করো আমি জানি, কিন্তু মঞ্জিসটা ট্রাই করো। আর ক্রিমসের যদি কেউ খেয়ে থাকো
তো তোমাদের যদি ভালো না লেগে থাকে তোমরা comment করে জানাও, সবথেকে তোমরা বড়। কমেন্ট করো, কমেন্ট না করলে বুঝতে পারবো না। একদম। সব থেকে বড় কথা হলো এটাই। তো আমাদের তো ভালোই লাগলো দুটোর মধ্যে যে কোনো একটা, যেটা হলো মন জিনিসেরটা। তো তোমরাও খাও, তোমরাই ট্রাই করো করে আমাদেরকে কমেন্ট করে আর জানাবে কেমন কি লাগলো না লাগলো। তো তোমরা তো দেখলে যে আমি আর নয়ন আজকে যে মন জিনিস আর ক্রিমসের খাবারের মধ্যে কম্পারিজন করলাম। তো কে উইনার হলো বা কার টেস্ট আমাদের সত্যি খুব ভালো লেগেছে সেটা তোমরা দেখতে পেয়েছো। আমরা বলেইছি মন জিনিসেরটা আমাদের খুব ভালো লেগেছে, ওদের টেস্ট ওরা ধরে রেখেছে, ওদের কোয়ান্টিটি বলো বা ওদের সাইজ বলো সত্যি খুব বড় ছিল। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, এবার নয়নেরও খুব ভালো লেগেছে। ক্রিমসেরও ভালো ছিল কিন্তু ওদের আরেকটু সাইজটা বাড়াতে হবে। দেন ভেতরে চিকেনের স্টাফিংটাও ওদেরকে ভালো মতো বাড়াতে হবে, তবে গিয়ে ভালো খেতে লাগবে ওদের, আমি বলবো। তো তোমরা যারা যারা খেয়েছো তোমরা আমাকে কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো, মঞ্জানেশেরটা ভালো লেগেছে না ক্রিমসেরটা ভালো লেগেছে, সেটা তোমরা আমাকে বলো কমেন্ট করে। আর তোমরা দেখলে আমি আর একটা জিনিসও ভালো করে বলে দিয়েছি, সেটা হলো আমার ভাইয়ের দোকানটা। অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে আমার ভাইয়ের দোকানটা কোথায় আছে। আমি বলে দিয়েছি এই ভিডিওতে, তোমরা দেখে নিও যে বিবেকানন্দ মেন রোডের একদম ওপরেই, একদম ক্রসিং থেকে দেখা যাচ্ছে কোথায় কি কোন দিকে কোন রাস্তা চলে যাচ্ছে সেটাও আমি দেখিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নিও। মেনু কার্ডও আমি শেয়ার করে দিয়েছি। তোমাদের ভালো লাগলে, তোমাদের যদি দামটা ঠিকঠাক লাগে, নিশ্চয়ই তোমরা এসব খাবার ট্রাই করো, একবার হলেও ট্রাই করো, আমি এটাই বলবো। আমার ভাই বলে আমি বলছি না, কিন্তু আমি বলবো প্লিজ ট্রাই করো, ওর হাতের খাবার খুবই ভালো খেতে। আর আমি চেষ্টা করব একটা ভিডিও করার, সেটা হলো যে ওর খাবার খেয়ে মানে ওর দোকানের খাবার খেয়ে আমার কেমন লাগলো না লাগলো সেটার আমি একটা ভিডিও করার চেষ্টা করব। আর সবথেকে বড় কথা, তোমরা হয়তো বলবে যে আমি যেখানে ভিডিওটা শুরু করেছিলাম ওখানেই ভিডিওটা এন্ড করছি, মানে যেখানে সকাল থেকে শুরু করেছিলাম ভিডিওটা স্টার্ট করেছিলাম সেখানেই এন্ড করছি, কিছু করার নেই। তো ভিডিওটা এবার এন্ড করতে হবে, আমি অনেক কিছুই বলে দিয়েছি, প্লিজ তোমরা দেখে নিও এখানে এই ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করাটা দরকার। প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে আমি বুঝতে পারি যে আমি কতটা ভালো ভিডিও করছি, এটা দরকার। সো তোমরা প্লিজ করো, নাহলে আমি কিচ্ছু বুঝতে পারবো না। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু ক্রিমসের বাইরেটা বা মন জিনিসের বাইরে থেকে আমি ভিডিও করতে পারিনি, এত লোকজন ছিল, আমারও খুব অকওয়ার্ড লাগছিলো। আমার দিকে হয়তো সবাই তাকিয়ে দেখবে, কিন্তু করব আমি আবার কোনো দিন এরকম হলে নিশ্চয়ই ভিডিও করার চেষ্টা করব। তো করতে পারিনি, তার জন্য সরি, কিন্তু আমি কম্পারিজনটা করেছি ওদের দুজনের খাবারের মধ্যে। প্লিজ ভিডিওটা দেখো ভালো করে মন দিয়ে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।